আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নিই। খুব সহজ পদ্ধতিতে আমি আজ বুন্দিয়া তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ মতো বেসন, আর সাথে দিলাম লবণ আর 1 চিমটা মতো বেকিং সোডা। তো এই তিনটি উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে নর্মাল পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো এখানে একেবারে পানিটা দেব না, অল্প অল্প করে পানি দিতে থাকবো আর এই মেখে নেব এই বেসনের ব্যাটারটাকে। এখানে কিন্তু খুব বেশি পানি দিয়ে দিলে তখন দেখবেন পাতলা হয়ে যাবে। এর ঘনত্বটা ঠিক রাখতে হবে, না হলে বুন্দিয়াগুলো দেখবেন শেপ আসবে না। তো এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব, তাহলে দেখবেন বুন্দিয়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে। তো এবারে আমি পাতলা ব্যাটারটা তৈরি করে নেব আর একটু পানি দিয়ে দিলাম। তো এখানে আমার 1.5 কাপ মতো পানি লেগেছে। তো ব্যাটারটা ঠিক এভাবে এইরকম হবে, দেখবেন তোলার সাথে সাথে ঝরতে শুরু করে দিচ্ছে। তো এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে চিনি শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি 2 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি আর 2 কাপ পানি দিয়ে দেব। তো চিনি শিরাটা তৈরি করে নেব এবার। আর এখানে দেখুন, আর ফ্লেভারের জন্য আমি 2টা এলাইচি দিয়ে দেব। তো এই চিনি শিরাটা আঠালো হবে না, একটু ঘন মতো করে নিলেই চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি 10 মিনিট মতো জাল করে নেব। তো এখানে আমি চিনি শিরাটাকে দেখুন তৈরি হয়ে গেছে, আর চিনি শিরাটা হালকা একটু কালারটা চেঞ্জ হবে, তাহলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু মোটা বা চ্যাটচ্যাটে ভাব যেটা আছে সেটা হবে না। নর্মালি একটু চিনি শিরাটা যখন ঘন হয়ে আসবে গ্যাসটা বন্ধ করে দেবেন। তো এখানে আমি তেল গরম করে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কাপ মতো তেল। এটা রান্নার সাদা তেল। তো তেলটা গরম করার জন্য এক সাইডে বসিয়ে দিলাম। তো এখানে আমি ব্যাটারটাকে আরও একবার মেখে নেব। আপনারা চাইলে কালারফুলও করতে পারেন এবং একই কালারের কিন্তু এই বুন্দিয়াগুলো তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি 2 রকম কালার মিশিয়ে নেব। তো দুটো ছোট বাটি নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ মতো করে ব্যাটার তুলে নেব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, নয়তো বাদ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি লিকুইড কালার দিয়ে দিচ্ছি, তবে এখানে আমার কালারটা অনেকটা কম দিয়ে ফেলেছি। আর এখানে দেখুন অরেঞ্জ কালারটা না দিয়ে আপনারা লাল কালারটা দেবেন, তাহলে দেখবেন বুন্দিয়াগুলো খুব সুন্দর হবে। আর এখানে দিয়ে দিয়েছি গ্রিন কালার। তো এই দুটো কালারই খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো এখানে কালারটা কিন্তু অনেকটা আমি হালকা করে ফেলেছি, গ্রিন কালারটা ঠিক আছে, তবে কিন্তু অরেঞ্জ কালার বা হলদি কালারটা অতটা বেশি দিইনি, লাইট হয়ে গেছে। তো এবার আমি ভেজে নেব। প্রথমে দেখুন আমি একটু চেক করে নিচ্ছি, আর এই বুন্দিয়াটা ভাজার সময় তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে যখন বুন্দিয়াগুলো দেবেন দেখবেন নিচের দিকে লেগে যাচ্ছে আর বুন্দিয়ার শেপটা ভালো আসবে না। তো এখানে দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার কারণে বুন্দিয়াগুলো দেবার সাথে সাথেই কিন্তু ওপর দিকে উঠে আসছে আর একদম গোল গোল হচ্ছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর বুন্দিয়া শেপটা আসছে। আর এই ছাঁকনিটা কিন্তু নড়াবেন না, নড়ালে কিন্তু বুন্দিয়াগুলো লম্বা লম্বাভাবে এসে যাবে। হালকাভাবে ধরে থাকলেই দেখবেন অটোমেটিক পড়তে থাকবে। আর একটু আমি এই বুন্দিয়াগুলো লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখুন বুন্দিয়ার কালারটা খুব সুন্দর আস্তে চলে এসেছে। তো এবারে বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর তুলে নেওয়ার সাথে সাথে এখানে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব, আর চিনি শিরাটা হালকা গরম আছে। তো বাকি আমি যে বুন্দিয়াগুলো আছে সেগুলোও কিন্তু ভেজে নেব। এখানে দেখুন বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর
আর দেওয়ার সাথে সাথেই কিন্তু চিনির যে শিরাটা আছে সেটা টেনে নিচ্ছে। আপনারা চাইলে একবার হলেও এইভাবে তৈরি করবেন, একদম পারফেক্ট দোকানের মতো হয়েছিল। আর এখানে আমি যে কালারগুলো তৈরি করে রেখে দিয়েছি কালার বুন্দিয়া তৈরি করার জন্য, তো এখানে আমি ভেজে নেব। দেখুন দেবার সাথে সাথে কতটা সুন্দর ভেসে উঠছে। তেল গরম থাকলে কিন্তু তবেই বুন্দিয়াগুলো শেপ আসবে আর ওপর দিকে ভেসে উঠবে। আরও একবার বলে দিচ্ছি, একদম সহজভাবে আপনারা এই বুন্দিয়াটা তৈরি করে নিতে পারবেন। মাত্র হাতে আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে এই তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু কোনো সময় দরকার নেই বা রেস্টে রাখার মতো সময় লাগবে না, আপনারা সঙ্গে সঙ্গে এই বুন্দিয়াটা তৈরি করে নিতে পারবেন। তো এই বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেল। এবার আমি গ্রিন কালার বুন্দিয়াটা ভাজবো। আর গ্রিন কালার বুন্দিয়াটা ভাজার সময় কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, খুব বেশি যদি ভেজে ফেলেন সেক্ষেত্রে দেখবেন কালারটা বোঝা যাবে না। তো এখানে আমি একটু বেশি ভেজে ফেলেছি, সেই কারণে কিন্তু কালারটা আসেনি গো। তো এই পর্যায়ে যদি তুলে নিতাম তাহলে কালারটা খুব সুন্দর আসতো, আর আমি অতিরিক্ত লাল করে ফেলেছি। এখানে 3টে কালারই কিন্তু এক হয়ে গেছে, তবে কিন্তু বুন্দিয়াগুলো খুব সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার। আর এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একবার বলছি একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর বেশি বড় করলাম না, ভিডিওটিকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।